আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 6-এর কোনো বস্তুর তাপীয়করণ এবং শীতলীকরণ সমস্যাগুলো সমাধান করব আমরা আজকের এই লেকচারে। তো তাপীয়করণ এবং শীতলীকরণ সমস্যা নিয়ে নিউটনের একটি দ্বিতীয় সূত্র আছে। এই দ্বিতীয় সূত্রে নিউটন বলছেন যে বস্তুর শীতলীকরণ বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার বস্তুর তাপ এবং বাতাসের তাপের পার্থক্যের সহিত সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রার যে পরিবর্তনের হারটা, তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তাপমাত্রাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দ্বারা, বড় হাতের টি দ্বারা। তো তাপমাত্রা পরিবর্তনের হারটা আমাদের তাহলে কি হবে? সময়ের সাথে তাপমাত্রা পরিবর্তনের হার ডিটি বাই ডিটি। এই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তনের হার। এই তাপমাত্রা পরিবর্তনের হারটা বস্তুর তাপটা যদি আমাদের হচ্ছে টি হয় এবং পরিবেশের তাপমাত্রা বা বাতাসের তাপমাত্রা অথবা কক্ষ তাপমাত্রা যদি আমাদের কোনো একটা ফিক্সড মান দেওয়া থাকে, যেমন ধরি বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই হচ্ছে আমাদের বস্তুর তাপ, এই হচ্ছে আমাদের বাতাসের, এ হচ্ছে বস্তুর তাপমাত্রা, এ হচ্ছে আমাদের বাতাসের তাপমাত্রা। এই দুইটার পার্থক্যটা আমাদের হচ্ছে T-20। তো এই পার্থক্যটা আমাদের এই তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক হবে। তাহলে সমানুপাতিক T-20 এইভাবে আমরা লিখতে পারি। এখন তাপমাত্রাটা যদি পূর্বের তুলনায় আমাদের হ্রাস পায়, তাহলে তাপমাত্রা পরিবর্তনের হারটা আমাদের নেগেটিভ হবে। আর যদি তাপমাত্রা পরিবর্তনটা হচ্ছে বৃদ্ধি পায়, তাহলে পজিটিভ হবে। যেমন যদি বলা থাকে কোথাও, ধরুন যে প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, পরবর্তীতে এটা ধরেন যে কমে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, তাহলে পূর্বের চেয়ে পরবর্তীতে তাপমাত্রাটা হ্রাস পাইল। সেক্ষেত্রে এখানে ডিটি বাই ডিটি ইকুয়াল হচ্ছে মাইনাস, যেহেতু সমানুপাতিক উঠিয়ে দিছি, কে আসবে T-20 এরকম হবে। ঠিক আছে। আর যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের পজিটিভই হবে। তাহলে আমরা বুঝলাম যে এই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তনের হার, আর এই হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের পরিবেশের সাথে বস্তুর তাপমাত্রার পার্থক্য। পরিবেশের তাপমাত্রাটা দেওয়া থাকবে, ফিক্সড একটা মান দেওয়া থাকবে, আর এই হচ্ছে আমাদের বস্তুর তাপমাত্রা টি ধরলাম। তাহলে এখন আমরা সলভ করব কিছু ম্যাথ সলভ করব। তো আমি মূলত হচ্ছে তিতাস বই থেকে কয়েকটা ম্যাথ সলভ করে দিব। তিতাস বইয়ের উদাহরণ 6 এখানে বলছে, উদাহরণ 6-এ বলছে, দেখুন উদাহরণ 6-এ বলছে যে বাতাসের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তাপমাত্রা এখন দেওয়াই আছে, বাতাসের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস, বস্তুর তাপমাত্রা 15 মিনিটে। তাহলে বাতাসের তাপমাত্রা যদি 300 ডিগ্রি সেলসিয়াস হয়, বস্তুর তাপমাত্রা আমরা একটা ধরে নিব টি ডিগ্রি সেলসিয়াস। 15 মিনিটে বলছে 370 ডিগ্রি সেলসিয়াস হতে 340 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে মানটা। তাহলে 370 একটা বেশি মান থেকে সেটা হচ্ছে কমে 340 আসছে, অর্থাৎ তাপমাত্রা আমাদের হ্রাস পাইছে। তাপমাত্রাটা আমাদের কি পাইলো? 370 থেকে 340-এ আসলো, অর্থাৎ তাপমাত্রা আমাদের হ্রাস পাইলো। তাহলে তাপমাত্রা পরিবর্তনের হারটা এখানে নেগেটিভ হবে। তো আমরা কি করব, যে ধরি কোনো একটা সময়ে টি সময়ে আমাদের বস্তুর তাপমাত্রাটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের তাপমাত্রা তো দেওয়া আছে, তাহলে বস্তুর তাপমাত্রা বাতাসের তাপমাত্রার পার্থক্য আছে T-300। তাহলে ধরি বা মনে করি টি সময়ে বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস। এখন তাহলে বস্তুর তাপমাত্রা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের তাপমাত্রা আবার বলে দিছে 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বস্তু এবং বাতাসের, অতএব বস্তু এবং বাতাসের তাপমাত্রার পার্থক্য ইকুয়াল, এই হচ্ছে বস্তুর তাপমাত্রা টি মাইনাস বাতাসের তাপমাত্রা হচ্ছে 300। এতটুকু হচ্ছে আমাদের পার্থক্য। এই পার্থক্যটা তাপমাত্রা পরিবর্তনের হারের সমানুপাতিক হবে। তাহলে তাপমাত্রা পরিবর্তনের হার হবে ডিটি বাই ডিটি
ইকুয়াল, যেহেতু আমাদের তাপমাত্রাটা কমে আসছে, আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে 370 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে শীতল হয়ে 340 আসছে, তাহলে কমে যেহেতু আসছে মাইনাস সমানুপাতিক ধ্রুবক কে ইন্টু তাপমাত্রা পরিবর্তনটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে টি মাইনাস 300। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে আমরা যেটা বের করে নিয়ে আসবো ডিটি বাই টি মাইনাস 300 ইকুয়াল আমাদের থাকবে মাইনাস কে ডিটি। তো এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরি। এইবার এখন টি এর মান, মানে সময় আমাদের শুরুতে, সময় একদম শুরুতে কত ছিল, টি ইকুয়াল 0। এই সময়ে একদম শুরুতে আমাদের তাপমাত্রাটা কত ছিল, বাতাসের তাপমাত্রাটা আমাদের কত ছিল, যে বাতাসের তাপমাত্রাটা আমাদের হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে সময় যখন টি ইকুয়াল 0 তখন তাপমাত্রা টি ইকুয়াল হচ্ছে 370 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্নে বলছে যে 15 মিনিট পরে, প্রশ্নে বলা আছে, আমি প্রশ্নটা আবার দেখাই, প্রশ্নে বলা আছে 15 মিনিটে 370 থেকে 340 ডিগ্রি সেলসিয়াসে শীতল হয়, অর্থাৎ 15 মিনিট পরে তাপমাত্রাটা নেমে 340 ডিগ্রি সেলসিয়াসে আসছে। তাহলে টি ইকুয়াল যখন 15 মিনিট, তখন তাপমাত্রা টি ইকুয়াল, বড় হাতের টি ইকুয়াল হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস। তো এই সীমার ভিতরে আমরা কি করব, 1 নং সমীকরণটাকে হচ্ছে ইন্টিগ্রাল করব, অর্থাৎ যোগজীকরণ করে নিব। তাহলে 1 নং সমীকরণকে তাহলে 1 নংকে যোগজীকরণ করে পাই 1 নং ছিল আমাদের ডিটি বাই টি মাইনাস 300 ইকুয়াল হচ্ছে মাইনাস কে ডিটি। তো উভয় পক্ষে আমরা ইন্টিগ্রাল করব, এখানে কে হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে রাখতে হবে, ইন্টিগ্রাল করলাম। এখন এখানে হচ্ছে সময় আছে ডিটি, সময়, তো সময়টা আমাদের শুরু হয়েছিল 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে আমাদের টি, সেই টি এর মানটা হচ্ছে আমাদের 15, মানে 15 মিনিট পরে কি অবস্থা হয়েছে তাপমাত্রার, তাহলে সময় শুরুতে ছিল 0, পরবর্তীতে হচ্ছে সময় 15 মিনিট, আবার তাপমাত্রা শুরুতে ছিল হচ্ছে 370, 15 মিনিট পরে, টি সময় 15 মিনিট পরে আমাদের সেটা হইল 340 ডিগ্রি, বা এই যে ইন্টিগ্রাল ডিটি বাই এত, তাহলে 1/x অনুসারে আমরা এটা করব। আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রাল 1/x dx, এটার মানে হচ্ছে ln x, এটার মানে হচ্ছে আমাদের ln x। তো এইচএসসিতে এই সূত্রগুলো ছিল ln x। এখন যদি ইন্টিগ্রাল 1/t মাইনাস 300 হয়, তাহলে কি হবে ln t মাইনাস 300, এটা হবে আমাদের ln t মাইনাস 300। ইন্টিগ্রাল 1/t মাইনাস 300 মানে হচ্ছে ln এত, এই যে এই সূত্র অনুসারে আসলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ln t মাইনাস এত, এখানে একটা আমাদের সীমা আছে 370 শুরুতে, পরবর্তীতে হয়েছে 340 ডিগ্রি, ইকুয়াল মাইনাস কে ইন্টু, এখানে হচ্ছে ইন্টিগ্রাল ডিটি মানে হচ্ছে শুধু টি, তাহলে লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 15। এখন আমরা লিমিটগুলো বসাবো, এই সীমা হচ্ছে আমরা বসাবো। তো এখানে আপার লিমিট হচ্ছে আমাদের 340 আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের 370, তাহলে আপার লিমিট আমরা এখানে টি এর জায়গায় বসাবো, লন 340 মাইনাস 300 মানে হচ্ছে লন 40 মাইনাস লন, লোয়ার লিমিট হচ্ছে 370 মাইনাস 300 মানে হচ্ছে 70, বসালাম, ইকুয়াল মাইনাস কে ইন্টু, এখানে টি এর মান 15, আবার হচ্ছে টি এর মান 0, তাহলে 15 বসালে 15। এই জায়গা থেকে এখন আমরা কি লিখতে পারি, তাহলে এই যে লন 40 মাইনাস লন 70, এটাকে আমরা লিখতে পারি যে লন, আচ্ছা আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা কমন নিলে লন হচ্ছে 70 মাইনাস লন 40 ইকুয়াল হচ্ছে পজিটিভ কে ইন্টু 15, অর্থাৎ 15কে। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি লন 70/40 ইকুয়াল হচ্ছে 15কে, অর্থাৎ
আমরা চাইলে শুধু কে এর মানটাও এখান থেকে বের করে আনতে পারি অথবা এইভাবেও রাখতে পারি। তাহলে 15K ইকুয়াল হচ্ছে আমাদের এতটুকু ক্যালকুলেটর লন, এতটুকু আমরা বসালে পাবো হচ্ছে 0.56। তো এটাকে 2 নং সমীকরণ ধরি। এইবার আমরা যেটা করব, আমাদের কাছে প্রশ্নে জানতে চাইছে কি, প্রশ্নে জানতে চাইছে বস্তুটির তাপমাত্রা কখন 310 ডিগ্রি সেলসিয়াস হবে। বস্তুটির তাপমাত্রা কখন 310 ডিগ্রি সেলসিয়াস হবে। তো সময়টা আমাদের কাছে মূলত জানতে চাইছে। তো ধরি সেই সময়টা হচ্ছে টি মিনিট, সেই সময়টা টি মিনিট, টি সময় পরে আমাদের তাপমাত্রাটা হচ্ছে 310 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে সময় শুরুতে ছিল আমাদের 0, সময় শুরুতে আমাদের হচ্ছে 0 ছিল, যে টি ইকুয়াল আবার সময় যখন 0 তখন আমাদের তাপমাত্রা বড় হাতের টি ইকুয়াল হচ্ছে 370 ডিগ্রি সেলসিয়াস ছিল। এইবার বলছে যে টি কত হলে, টি ইকুয়াল টি হলে, ধরি টি ইকুয়াল টি হলে তাপমাত্রা বলছে 310 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে টি ইকুয়াল টি হলে এটাই জানতে চাইছে যে এই টি এর মানটা আমাদের কত, এই সময়ের মানটা আমাদের আসলে কত। টি ইকুয়াল 310 ডিগ্রি। তাহলে ধরে টি ইকুয়াল টি সময়ে আমাদের তাপমাত্রাটা হচ্ছে 310 ডিগ্রি সেলসিয়াস হবে। এই সীমার মধ্যে আমাদের এখন যেটা করতে হবে, 1 নংকে ইন্টিগ্রাল করব। 1 নংটা আমাদের কি ছিল, পূর্বের মতো করে ইন্টিগ্রাল করব, ডিটি বাই টি মাইনাস 300 ইকুয়াল হচ্ছে মাইনাস কে ইন্টু ডিটি। তাহলে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রাল করব, এবং সীমাটা হচ্ছে এখানে সময়ের সীমাটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। আর তাপমাত্রাটা আমাদের হচ্ছে যখন সময় 0 তখন ছিল 370 থেকে আমাদের মূলত 310। তো এখন 1/t মাইনাস এত মনে হচ্ছে লন টি মাইনাস এই যে এত। সীমাটা হচ্ছে আমাদের 370 থেকে, লোয়ার লিমিট হচ্ছে 370, আপার লিমিট হচ্ছে 310 ইকুয়াল মাইনাস কে ইন্টু এখানে আসবে হচ্ছে জাস্ট টি, লিমিট হচ্ছে টি থেকে 0। এইখানে দেখুন টি এর জায়গায় আপার লিমিট আমরা কত বসাবো, 310 বসাবো। তাহলে 310 মাইনাস হচ্ছে 300, অর্থাৎ লন কি থাকবে, লন 10 মাইনাস এখানে আবার 370 বসাবো, তাহলে লন 70 ইকুয়াল হচ্ছে মাইনাস টি এর জায়গায় তো টি, তাহলে টি ইন্টু কে। এইখানে এখন আমরা মাইনাসটা কমন নিলে পাবো হচ্ছে লন 70 মাইনাস লন 10 ইকুয়াল হচ্ছে মাইনাস, যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে শুধু টি ইন্টু কে। এইবার এখানে আমরা লিখতে পারি লন 70/10 ইকুয়াল হচ্ছে টি কে। আমরা মূলত এই টি এর মানটা বসাবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো হচ্ছে লন 7 পাবো। তাহলে কে ইকুয়াল হচ্ছে টি ইকুয়াল পাবো হচ্ছে লন 7 কত কে, লন 7/কে, 10 দ্বারা এটাকে ভাগ করলে 7, তাহলে লন 7/কে। এই যে এখানে কে আছে, কে এর মানটা তো বসাইতে হবে। আমরা এখানে পূর্ব থেকে কি পাইছিলাম, 15K ইকুয়াল হচ্ছে 0.56। তো আমরা এখান থেকে চাইলে কে এর মানটা বের করে তারপর ওখানে বসাইতে পারি, অথবা 15K এর মান বসাইতে পারি। 15K হচ্ছে 0.56। তো 15K বসানোর জন্য উপরে নিচে হচ্ছে আমাদের 15 দ্বারা গুণ করা লাগবে। তাহলে 15K এর মান হচ্ছে 0.56, আর উপরে হচ্ছে আমাদের 15 লন 7। তো এটা আমরা ক্যালকুলেটরে বসাবো। ক্যালকুলেটরে বসালে আমরা এখানে মানটা পাবো হচ্ছে 52। এখানে মানটা আমরা পাবো হচ্ছে 52। তো দেখুন উপরে হচ্ছে আমাদের 15 লন 7, নিচে হচ্ছে আমাদের 0.56। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 52.122 এইরকম একটা মান, অর্থাৎ প্রায় 52 মিনিট পরে 52.122, অর্থাৎ 52 মিনিট পরে বস্তুটির তাপমাত্রা কত হবে জানতে চাইছে, যে কত সময় পরে বস্তুর তাপমাত্রা 310 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে টি সময়ে বস্তুর তাপমাত্রা হচ্ছে 310 ডিগ্রি সেলসিয়াস হয় টি সময়ে। তো সেই টি এর মান হচ্ছে 52 আসছে। তো যেহেতু এটা সময়ের এককটা মিনিট ছিল, তাহলে আমরা বলতে পারি অতএব 52 মিনিট পরে বস্তুর তাপমাত্রা 310 ডিগ্রি সেলসিয়াস হয়। যদি ম্যাথগুলো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টস করে বলতে পারেন।